বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে বাংলাদেশিরা আর ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু তারা যদি আমাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় তাহলে বাংলাদেশি কেউ আর ভারতমুখী হবে না। ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর আধুনিক নদীবন্দর নির্মাণ কাজ পরিদর্শন শেষে লঞ্চ ঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ভারতের হাইকমিশনকে তলব করা হয়েছে এবং হবে উল্লেখ করে নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ভারত আমাদের সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এর ফলে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে অথবা তলব করা হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো খারাপ সম্পর্ক ছিল না উল্লেখ করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের দেশে অন্য ধর্মাবলম্বীরা আমাদের দেশের নাগরিক, তাদের নিরাপত্তার বিষয় আমরা দেখব এবং সরকারের কাজই হলো এটি। অনেকেই তাদের মিডিয়াতে এসে হুমকি দিচ্ছেন, দয়া করে এটি আর করবেন না। এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি স্থায়ী, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক চায়। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে এক বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। গতকাল ভারতের আগরতলায় সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার ঘটনার জেরে আজ প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমকে প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে, তাদের সম্পর্ক ব্যাপক ও বহুমুখী। এটি একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে অনেক আন্তঃনির্ভরতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, তারা এই নির্ভরতাগুলোকে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে এগিয়ে নিতে চান। ভার্মা জানান, বিদ্যুৎ সরবরাহ ও প্রয়োজনীয় পণ্যের মতো ক্ষেত্রে দুই দেশের মধ্যে ইতিবাচক অনেক উন্নয়ন হয়েছে। তারা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যোগাযোগ স্থাপন করতে আগ্রহী। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের পরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় ভারত সরকারের বিবৃতি ও বাংলাদেশ থেকে বেশ কয়েকবার পাল্টা বিবৃতির মতো ঘটনাও ঘটেছে। গত কয়েকদিন ধরে ভারতে মিছিল সমাবেশ, কুশপুত্তলিকা দাহসহ নানা ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছে। এর জেরে 2 নভেম্বর হঠাৎই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর এবং পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা, এমনকি পতাকা পোড়ানোর মতো ধৃষ্টতা দেখিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে আগরতলায় কূটনৈতিক মিশনের উপর হামলা, ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 লঙ্ঘন উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। তবে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারত সরকার। অন্যদিকে বিবৃতির পাশাপাশি মিশনের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে দেশটি।